পুনর্জন্মের পর নীলা প্রথমেই তার পালিত ছোট বোন রিয়ার গালে কষে এক চড় মারল। তার পালিত মা আর বড় ভাই আকাশ সাথে সাথে হতবাক হয়ে গেল, কারণ রিয়া মাত্রই তাকে একটি দামি নেকলেস দিয়েছিল। কিন্তু নীলা জানতো যে ওই নেকলেসে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ আছে। আগের জন্মে এর কারণেই তার মৃত্যু হয়েছিল। আসলে আগের জন্মে সে পারিবারিক কোম্পানির জন্য নিজের সবটুকু দিয়েছিল এবং দেউলিয়া হতে বসা কোম্পানিটিকে বাঁচিয়েছিল। কিন্তু শেষমেশ পরিবারের চোখে সে এমন এক বহিরাগত হয়ে দাঁড়ালো যে কিনা তাদের সব সম্পত্তি দখল করতে চায়। এমনকি মৃত্যুর আগে রিয়া নিজেই তাকে বলেছিল যে তার এই মারাত্মক অসুস্থতার কারণ হলো ওই নেকলেস। তখনই নীলা বুঝতে পারে যে তার এত বছরের আত্মত্যাগ শুধু বিশ্বাসঘাতকতা আর মৃত্যুই ডেকে এনেছে। চোখ মেলার পর সে দেখল রিয়াকে যেদিন প্রথম বাড়িতে আনা হয়েছিল সে ওই দিনটিতেই ফিরে গেছে। সেই পরিচিত নেকলেস আর নকল হাসির সামনে দাঁড়িয়ে সে কোনো দ্বিধা ছাড়াই রিয়াকে চড় মারল। এসব দেখে তার পরিবার ভীষণ রেগে গেল। তার বড় ভাই আকাশ তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করল, আর বৃদ্ধা এমনকি তার আসল বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করারও দাবি জানালো। কিন্তু এবার নীলা তাদের আর সহ্য করতে রাজি হলো না। সে শান্ত গলায় জানালো যে সে এই পরিবার ছাড়তে প্রস্তুত। একথা শুনে সবাই তাকে নিয়ে হাসাহাসি করল। তারা ভাবলো এই ধনী পরিবার ছাড়ার পর তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আকাশ এমনকি তাকে কোম্পানিও হস্তান্তর করতে বলল। নীলা চলে যেতে রাজি হলো, তবে তার নামের সব সম্পত্তিও তার সাথে যাবে। সবাই ভেবেছিল সে হয়তো শুধু কিছু জামা কাপড় আর গয়না নিতে পারবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবেনি যে সে তার সহকারীকে জিনিসপত্র সরাতে ডাকবে। পুরো বাড়ির সব দামি জিনিসপত্র সে নিয়ে নিল। যখন সম্পদের তালিকা সবার সামনে রাখা হলো, পুরো পরিবার পুরোপুরি হতবাক হয়ে গেল। তখনই তারা বুঝলো যে এত বছর ধরে যে মানুষটি সত্যি পরিবারকে টিকিয়ে রেখেছিল সে হলো নীলা। যাওয়ার আগে বৃদ্ধা তাকে তাচ্ছিল্য করে বলল যে সে পস্তাবে, কারণ তারা সবচেয়ে ধনী পারিবারিক কোম্পানির কাছ থেকে বিনিয়োগ পেতে যাচ্ছে। কিন্তু নীলা পেছন ফিরে না তাকিয়েই চলে গেল। এরপর সে তার আসল বাবা মাকে খুঁজতে শহরের পুরনো এক পাড়ায় গেল। সে ভেবেছিল তাকে এক গরিব পরিবারের মুখোমুখি হতে হবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে তার বাবা মা ছিলেন দয়ালু ও আন্তরিক। তাকে দেখে তারা আবেগে কেঁদে ফেললেন। শুধু তাই নয়, তার বাবাকে দেখতে সাধারণ কৃষকের মতো লাগলেও বাস্তবে তিনি আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা আর এক বিশাল তেলের খনি নিয়ন্ত্রণ করতেন। তিনি শুধু নিজের পরিচয় প্রকাশ করে তাকে ভয় দেখাতে চাননি। শীঘ্রই তাকে আকাশ উত্তক্ত করতে এলো। তার বাবাকে একজন গরিব সবজি বিক্রেতা বলে তাচ্ছিল্য করলো, কিন্তু তার বাবা মাত্র কয়েক কথাতেই তাকে লজ্জায় মাথা নিচু করে চলে যেতে বাধ্য করলেন। এদিকে রিয়ার পরিবার সবচেয়ে ধনী পারিবারিক কোম্পানিটিকে খুশি করার চেষ্টা করছিল। তারা এক প্রেস ইভেন্টের জন্য লিমিটেড এডিশনের গয়না কিনতে প্রচুর টাকা ওড়ালো। তাদের বিশ্বাস ছিল যে আসল মেয়ের পরিচয় তারা নিশ্চিতভাবেই ওই ধনী পরিবারের মন জয় করতে পারবে। যখন সবাই রিয়ার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই রিয়া এক দারুণ ফ্যাশনেবল পোশাক পরে হাজির হলো, আর মুহূর্তেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। কিন্তু রিয়ার পরিবার তাকে এই বলে তাচ্ছিল্য করলো যে সে শুধু নজর কাড়ার ভান করছে। বৃদ্ধা এমনকি আগে থেকে তৈরি করা একটি উপহার বের করে দাবি করলো যে এটি নিশ্চিতভাবেই ধনী কোম্পানির প্রধানকে মুগ্ধ করবে। কিন্তু নীলা শান্ত গলায় জানালো যে ওই ব্যক্তি কখনোই তাদের উপহার গ্রহণ করবে না। সবাই তাকে এই বলে উপহাস করলো যে মন্তব্য করার কোনো অধিকার তার নেই, যতক্ষণ না নীলা জানালো যে সে শুধু সত্যিটাই বলছে, কারণ সে নিজেই ওই সবচেয়ে ধনী কোম্পানির আসল প্রধান।